What's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ওয়ার্ল্ড রেকর্ডের ভিডিও। গাইস তোমাদের কি মনে আছে এর আগে আমরা একটা রেকর্ডের ভিডিও আপলোড করেছিলাম ফ্রি ফায়ারের সবথেকে বড় ম্যাচের রেকর্ডের ভিডিও। আমরা এক লাগারে বনফায়ার লাগিয়ে যাচ্ছিলাম এবং যতক্ষণ পর্যন্ত লাগাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমরা মরছিলাম না। জোন এসে জোন শেষ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমরা মরছিলাম না। কিন্তু বর্তমানে লাস্ট আপডেটের পর কিন্তু আমাদের বনফায়ার আর আগের মতো লাগানো যায় না, যার কারণে ওই জিনিসটা আর পসিবল না। কিন্তু নতুন আরেকটা ট্রিক আমরা নিয়ে এসে পড়েছি, যেইটার মাধ্যমে তোমরা আরো নতুন রেকর্ড করতে পারবা, সব থেকে বড় ম্যাচের রেকর্ড। মানে যতক্ষণ পর্যন্ত তুমি ওই ট্রিকটা কাজে লাগাতে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা মরবাই না গাইস। আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা, এক ম্যাচ 1 ঘন্টা ধরে খেলতে পারবা, এইরকম একটা ট্রিক আজকে তোমরা দেখতে পাচ্ছ। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ওয়েলকাম রবিন দ্য পুন্ডা, রবিন দ্য নুব আমাদের সাথে রয়েছে গাইস। এর আগে আমরা যে ওয়ার্ল্ড রেকর্ডটা করেছিলাম লংগেস্ট ম্যাচের, ওইটাতেও আমাদের রবিন দ্য পুন্ডা কিন্তু আমাদের সাথে ছিল এবং আমরা ছিলাম কেপ টাউনে। আজকেও আমাদের সাথে রবিন দ্য নুব রয়েছে এবং আমরা রয়েছি কেপ টাউনে। দেখা যাক গাইস, আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই ম্যাচের ভিতরে আমরা মরবই না, যতক্ষণ পর্যন্ত আমরা না চাই ততক্ষণ পর্যন্ত মৃত্যু আমাদের হবেই না। এইরকম একটা প্ল্যান নিয়ে এসে পড়েছি। দেখা যাক আদৌ আমাদের প্ল্যানটা কাজ করে কিনা। এরকম একটা প্ল্যান আমরা এর আগে কাজ করেছিলাম, সেটা ছিল বনফায়ারের মাধ্যমে, কিন্তু আজকে আমরা প্ল্যানটা কাজ করেছি অন্য একটা জিনিসের মাধ্যমে, ওটা বলি আগে। তার আগে দেখে নাও গাইস, আমাদের এই যে গানটা দিয়ে আমরা মারতেছি এটার কিন্তু এমও খরচ হচ্ছে না, কারণ এমও আমরা আনলিমিটেড দিয়ে রেখেছি। আমরা মেইনলি খেলতেছি একটা কাস্টম রুমের পাসওয়ার্ড আমরা খুলে দিয়েছিলাম, যার কারণে অনেক প্লেয়ার এসে পড়েছে 21 জনের মতো, এবং আমাদের যা কিছু রয়েছে এমও বাগারা সবকিছু আনলিমিটেড। আমাদের হাতে এখন দেখতে পাচ্ছ একটা ড্রোন রয়েছে, এইটা হচ্ছে হিলিং ইউএভি ড্রোন। এই ড্রোনটা যে আমরা মারতেছি না, এই ড্রোনটা আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আনলিমিটেড রয়েছে তো সমস্যা হচ্ছে না, আনলিমিটেড আমরা মারতে পারতেছি। ড্রোনটা যখন আমরা মারি তখন সামনের দিকে যেতে থাকে, আর যাওয়ার পরে একটা পর্যায়ে যে থেমে যায়, তারপরে যে চলে যায় আর কি। তো দেখতে পারতেছো একটার পর একটা ড্রোন কিন্তু আমরা মেরে যেতেছি, আর লালগুলা হচ্ছে রবিন্দা টুকুন্দার আর সবুজগুলো হচ্ছে আমার। তো একটার পর একটা ড্রোন কিন্তু আমরা মেরে যেতেছি, এনিমি ড্রোনগুলো শো করে আর কি। আর ড্রোনগুলো এই যে সোজা বরাবর যাইতেছে, যে এইখানে থেমে যেতেছে, তারপর কিছুক্ষণ পরে যে অদৃশ্য হয়ে যেতেছে। আর এই যে রবিন্দা পুন্ডা এর ড্রোনগুলো কিন্তু এই পাশে আসতেছে, আর আমার মাথার উপরে এসে কিন্তু থেমে যেতেছে আর কি। যতক্ষণ পর্যন্ত আমরা এই ড্রোনের ভিতরে থাকবো, যখন একটা ড্রোন যায় তখন সার্কেল হয়, একটা গোল সার্কেল হয়, ওই গোলের ভিতর যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো না ততক্ষণ দেখবা যে আমাদের হেলথ বাড়তে থাকবে। তো আমাদের এই ড্রোনগুলো যে সোজা বরাবর চলে যেতেছে না, যাওয়ার টাইম আমাদের ওই সার্কেলগুলো সোজা নিয়ে যেতেছে। তো ওইটার বরাবর যদি আমরা যেতে থাকি না, ওই সার্কেলের ভিতরে যদি থাকি, তাহলে কিন্তু আমাদের হেলথ বাড়তে থাকবে। এইটাই হচ্ছে আমাদের মেইন প্ল্যান। এই ড্রোনের মাধ্যমে আমরা আজকে পুরোটা ম্যাচে বেঁচে থাকার চেষ্টা করব। জোন আমাদেরকে জোন এসে পড়ার পরেও আমরা কিন্তু অলরেডি জোনের বাইরে রয়েছি, সেফ জোনের বাইরে। কিন্তু আরেকটা প্ল্যান রয়েছে, যদি আমাদের ড্রোনটা সামনের দিকে চলে যেতে থাকে না, তাহলে আমাদের হেলথ অনেক বেশি কাটতে থাকে, লাস্ট জোন পর্যন্ত টিকা যায় না আর কি। কিন্তু যদি আমরা যতগুলো ড্রোন রয়েছে সবগুলো ড্রোন থেকে হিল নিতে পারি, তাইলে কেমন হয়? দেখতে পাচ্ছ আমি ড্রোন মারতেছি, এখন এই ড্রোনগুলো সামনে চলে যেতে পারতেছে না, এই দেয়ালের মধ্যে যে আটকে যাইতেছে। তার মানে এই যে গোল এরিয়াগুলো আছে না, এগুলো কিন্তু এখানেই থেমে থাকতেছে। তার মানে আগে যে একটা ড্রোনের হিল আমরা পেতাম, ওইটা না হয়ে 10-12টা ড্রোন এখানে আটকে 10-12টা ড্রোনের হিলই কিন্তু আমরা পাবো। আর মেইন প্ল্যান আমাদের এটাই, 10-12টা ড্রোন আমরা এক লাগারে মারতে থাকবো আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত লাইক ইচ্ছা মতো মারতে থাকবো। আর জোন আসার পরেও আমরা বেঁচে থাকবো, আমাদের হেলথ কমবেই না। দেখা যাক এই প্ল্যানটা আদৌ সাকসেসফুল হয় কিনা ভাই। একটা জোন দেওয়ার টাইম এসে পড়েছে, দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের সেফ জোন আরেকটা দিবে, দিয়েও দিয়েছে। এখন আমাদের হেলথ আরেকটু বেশি করে কাটবে, দেখি কত করে কাটতেছে। 3 করে কাটতেছে মাত্র, আরো বেশি করে কাটার কথা ছিল তো। আচ্ছা কোনো সমস্যা নেই গাইজ, এই 3 করে কাটা আমাদের কাছে কোনো ম্যাটারই না। একটু পরে লাস্ট জোনের দিকে যখন যাবে তখন বেশি কাটবে। কি রে, এখন আমার মনে হইতেছে বেশি করে কাটতেছে নাকি ওরা 10 করে কাটতেছে? কি ভাই, হুট করে বেশি কাটা শুরু হয়ে গেছে ভাই, ভয় পেয়ে গেছিলাম। আমাদের লাস্ট একটা মেডকিট যে নিয়ে এসে বলছিলাম না, ওই মেডকিটটা দিয়ে তারপর হচ্ছে আমি শুরু করতে নিয়েছি, হুট করে বেশি কাটা শুরু হয়েছে। যাই হোক গাইস, মেইন কথা ওইটা না, মেইন কথা এইটা যে দেখতে পাচ্ছি আমাদের হেলথ মোটামুটি কাটা শুরু হয়েছে এই জোনেই। একটু পর থেকে কি রকমের কাটবে বুঝতেছো? আর কাটবেই না কেন ভাই, আমার কাছে হিলিং এর কোনো ক্যারেক্টারই নেই কোন রকমের। অন্যান্য টাইমে যখনই আমরা হিলের কোনো চ্যালেঞ্জ বা কিছু করতে আসি না কেন, তখনই আমরা ফোর্ড ক্যারেক্টার নিয়ে আসি বা অন্যান্য হিলের যে ক্যারেক্টারগুলো রয়েছে ওগুলো নিয়ে আসি, কিন্তু না, এইবার কোন রকমের হিলের ক্যারেক্টারই নেই। তারপরেও যদি আমরা এই চ্যালেঞ্জটা সাকসেসফুল ভাবে কমপ্লিট করি, তার মানে বুঝতেছো এই ড্রোনগুলো কত বেশি খতরনাক ভাবে কাজ করতেছে ভাই। কিন্তু সেটা যদি সাকসেসফুল হয়, একেবারে লাস্ট জোন
শেষ হওয়ার পরেও কি আদৌ আমরা লাইভ থাকবো কিনা এইটা হচ্ছে বড় ব্যাপার। তখন কত করে কাটবে রে, 50 বা 80 বা 100 করে মনে হেলথ কাটবে, তখন কি আদৌ জীবিত থাকবো? ভাই হেলথের 12টা বাজি যাইতেছে রে ভাই, আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু ভাই কত করে কাটতেছে, 45-এ চলে যেতেছে, মানে 1 সেকেন্ডে 55 করে হেলথ কাটতেছে ভাই। 1 সেকেন্ডের জন্য যদি আমি থামি শেষ হয়ে যাবে। এখনো কিন্তু ওয়ার্নিং চলতেছে গাইস, আমাদের জোন কিন্তু লাস্টের জোনে এসে পড়েছে। এই ওয়ার্নিংটা শেষ হওয়া মানে হইতেছে লাস্টের জোনে চলে যাওয়া, আর তারপর পর লাস্ট শ্রিঙ্কিং হবে ভাই। 4 জন লাইভ রয়েছে দেখতে পাচ্ছ, ওর মধ্যে থেকে আমি এবং রবিন্দা নুব এই দুইজন কিন্তু রয়েছে এখানেই, আর বাকি যে দুইজন রয়েছে তারা রয়েছে সেফ জোনের ভিতরে। তারা নিজেরা ফাইট করুক অথবা ইলিমিনেটেড হয়ে যাক, তারপর পর আমরা শুধুমাত্র দুইজনই অ্যালাইভ থাকবো। এছাড়া ওদের পক্ষে কোনো ওয়ে নাই তো জিমি আমাদের সাথে পাল্লা দেওয়ার বা কিছু। দেখো ভাই লাস্ট জোন বেঁচে কি থাকবো? ওয়ার্নিং চলতেছে, ইয়েস লাস্ট জোন শেষ ভাই, লাস্ট জোনে এসে পড়েছে ভাই 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 ভাই, মানে শ্রিঙ্কিং শেষ। এরপরে যে শ্রিঙ্কিংটা হবে ওইটা হবে সে সব ধরনের জোনের শেষ শ্রিঙ্কিং আর কি। গাইজ আমাদের হেলথ দেখো কেমনে কাটতেছে, আমার সাথে সাথে ফুল হয়ে যেতেছে ভাই, আমার কলিজার পানি নেই ভাই, মনে হইতেছে 1 সেকেন্ডের জন্য যদি আমি থামি তাহলে শেষ হয়ে যাবে ভাই। এ গাইজ শ্রিঙ্কিং আবার শুরু হবে রে, 5 4 3 2 1, এটাই কিন্তু শেষ শ্রিঙ্কিং, এটাই কিন্তু আমাদের শেষ জোন। লাস্ট যে জোন ছিল ওইটা কিন্তু শ্রিঙ্ক শুরু হয়ে গেছে। এই জোনের ভিতরে ম্যাপের ভিতরে বাকি যারা আছে সবাই এলিমিনেটেড হয়ে যাবে ভাই, আমরাই শুধুমাত্র থাকবো। আর এই জোনটা এখন তো আমাদের হেলথ অনেক বেশি কাটার কথা, কাটতেছেও, কিন্তু এই জোনটা পার হওয়ার পরে যে আরো বেশি কাটবে ভাই, আমি জানি না আদৌ আমরা কমপ্লিট করতে পারবো কিনা ভাই। কি চলতেছে কি ভাই, দেখো না ভাই সব কত, দেখো ড্রোন গুলো দুই রকমের 2 কালারের, কি সুন্দর সে আটকে যাইতেছে। দেখা যাক গাইস, আমার মনে হয় না আমি আদৌ কমপ্লিট করতে পারবো এটা, কিন্তু তারপরও দেখা যাক। 4 জন মরতেছে না কেন ভাই, একেবারে লাস্টের দিকে তো এসে পড়েছি আমরা, আমাদের লাস্ট জোনও তো একেবারে শ্রিঙ্ক হয়ে, অল্প একটু জায়গা আছে এখনো পর্যন্ত, অল্প, পুরো ম্যাপের ভিতরে হালকা একটু সেফ জোন এখনো পর্যন্ত রয়েছে। গাইস দেখা যাক ওইটা আমরা পার করে কুলে উঠতে পারি কিনা আদৌ ভাই। ওই সেফ জোনটা চলে যাওয়ার পরে না দেখো এখনো অল্প একটু রয়েছে, পুরোপুরি সেফ জোন যখন ম্যাপ থেকে নাই হয়ে যাবে, তখন যে ম্যাপ চকচকা সাদা হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবা ম্যাপের ভিতরে আর কোনো সেফ জোনই নেই, আমরা যেখানে যাই না কেন সেখানে ড্যামেজ খাবো। ও আরেকজন মরলো মাত্র, 3 জন হয়েছে, আর মাত্র 1 জন, ওই একজনও তো মরে যাওয়ার কথা, ওই একজন কই আছে, মাত্র টোকন দিয়ে এই খারাপে মারলো, তার মানে সেফ জোনে আছে ও, কিন্তু ওর তো মরে যাওয়ার কথা, খারাপে হিল ব্যাটল শুরু করছে, কিন্তু আমাদের সাথে পারবো না ভাই। জোন শেষ, পুরো ম্যাপের ভিতরে জোন শেষ, তারপরে আমরা দেখো একেবারে এখনো পর্যন্ত জীবিত রয়েছি ভাই, পুরো ম্যাপের কোনো কোনায় জোন নেই, এখন আমরা জীবিত দেখো। আরে ভাই রে ভাই, ম্যাপ পুরোটা ফকফকা হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা জীবিত আছি ভাই রে ভাই। সবগুলো দেখো সবাই মরেও গেছে, আরে ভাই সবাই মরেও গেছে ভাই, মাত্র 2 জন আলাই, 2 জনই আমরা, আর সবগুলো আমার স্পেক্টাটর সিটে এসে বসে আছে দেখো না, আমাকে নিয়ে করতেছে। এই খারাপগুলো তো ভাবতেছিল কি রে লাস্ট পাবলিক গুলো কই, আরো 2 জন আলাই রয়েছে, ওরা কই ভাই, বুঝতেছি না তো। দেখো ভাই পুরো ম্যাপ ফকফকা হয়ে গিয়েছে, সেফ জোন শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আমরা এখনো পর্যন্ত জীবিত রয়েছি, আর আমাদের হেলথ এখনো পর্যন্ত কমতেছে না। দেখো একটু নড়াচড়া করতেছে কিন্তু কিছু হইতেছে না ভাই, রবীন্দ্র পুন্ডার পাশে এসে বসে পড়ছি ভাই। হেলথ কত বেশি করে কাটতেছে দেখছো নি ভাই। এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে করে চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা জীবিত থাকবো, লাইক আনলিমিটেড ম্যাচ। আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ আমরা মরবই না ভাই। কোন লেভেলের ট্রিক দেখছো নি ভাই, ওয়ার্ল্ড রেকর্ড নেক্সট লেভেলে ভাই। আর আগেরটা তো তাও একটু কষ্ট ছিল, আগেরটা বারবার করে এক জায়গাতে হইতো না, সোজা বরাবর যাওয়া লাগতো, বনফায়ার লাগানো লাগতো, ক্যারেক্টার মনে হয় নেওয়া লেগেছিল, কিন্তু এইটাতে দেখো কোনো পরিশ্রমই নেই চন্দু, খালি একটা বাটনে ক্লিক করতেছি ভাই, শেষ, নড়াচড়াও করতে পারতেছি, আমি ম্যাপও দেখতে পারতেছি। আগে তো 1 সেকেন্ড যদি ভুল হইতো তাইলেই শেষ হয়ে যেত, এটা তো রিল্যাক্সে করতেছি ভাই। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি গাইস, কারণ এতক্ষণ যদি তোমাদেরকে দেখাতে যেতাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আমি জানি না ম্যাচটা কতক্ষণ ধরে হলো, নর্মালি এক একটা ম্যাচ তো আমাদের 10 বা 12 মিনিটের মতো হয়ে থাকে, কিন্তু এই ম্যাচে মনে হয় আমাদের 18-20 মিনিট পর্যন্ত চলে গিয়েছে মনে হয়, বা 15-20 মিনিট পর্যন্ত চলে গেছে। আমার আর কুলাইতেছে না, আমার মনে
হচ্ছে না ভাই, ভাই বিশ্বাস করো হাতের 12টা বেজে গেছে ভাই, এক বাটনে কত ধরে ক্লিক করতেছি, কি করবো ভাই, এভাবে করে চলতে থাকবো। হইছে গাইস, তোমাদেরকে দেখানোর ছিল দেখিয়েছি তো ভাই, এখনো পর্যন্ত আমরা মরতেছি না। এই চান্দুরে মেরে ফেলি তাইলে তো ভুইয়াটা হয়ে যায়। চান্দুরে এইভাবে করে ভাই কি রে, কই কারাবে কই যা, ও ভাই বুঝে গেছে, আরে ইয়ার আমি ভুইয়া নিতে গেছি, এই কারাবে বুঝে আমাকে মেরে দিছে, ওরা রবিন্দা বুন্ডা রে। এ গাইস, যে জিনিসটা দেখার বাকি ছিল, এই যে রবিন্দা নুব টু বিগ শাউট আউট টু রবিন্দা নুব, এই চান্দু আমাদেরকে হেল্প করেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।